আসসালামু আলাইকুম, আমি শারিয়া আফরিন আছি আজকে ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে। আজকের বিষয় হাদির উপর হামলা, ইউটিউবে ভুল বিশ্লেষণ ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর ব্যস্ত এলাকায় ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা নিছক বিচ্ছিন্ন সহিংসতা নয়, এটি স্পষ্টতই নির্বাচনকে ঘিরে ভয় ও অনিশ্চয়তা তৈরির একটি পরিকল্পিত চেষ্টা। শরীফ ওসমান হাদি কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা নন, তবু দিনের আলোয় তাকে টার্গেট করে গুলি করা হলো। এতে বোঝা যায় এখানে ব্যক্তি নয়, মূল লক্ষ্য পুরো নির্বাচনী পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই একটি পক্ষ নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিয়ে আসছিল। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচন ব্যর্থ করার উপর। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি, অপরাধ জগতের পুরনো নেটওয়ার্কও অক্ষত। এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে একটি চক্র। তবে সহিংসতার পাশাপাশি আরেকটি ফ্রন্ট খুলে গেছে অনলাইনে। বিদেশে বসে থাকা কিছু ইউটিউবার এই ঘটনাকে পুঁজি করে দায়িত্বজ্ঞানহীন প্রচারণায় নেমেছেন। তদন্ত শুরু হওয়ার আগেই তারা রাষ্ট্র ভেঙে পড়ার গল্প শোনাচ্ছেন, সেনাবাহিনী, সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থাকে সম্পূর্ণ ব্যর্থ আখ্যা দিচ্ছেন, এমনকি এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অবাস্তব দাবি তুলছেন। বাস্তবতা হলো এসব দাবি তথ্যভিত্তিক নয়, বরং রাজনৈতিক উত্তেজনা ও ভিউ বাড়ানোর কৌশল। এছাড়া তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত ডিপ স্টেট নেটওয়ার্কের অংশ বলে মনে করছেন কোনো বিশ্লেষক। গুলির মাধ্যমে মাঠে ভয় তৈরি আর ইউটিউবের মাধ্যমে অনলাইনে বিভ্রান্তি, দুটোই একই লক্ষ্যে কাজ করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো দ্রুত স্বচ্ছ তদন্ত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং একই সঙ্গে গুজব ও দায়িত্বহীন বিশ্লেষণের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা। নইলে ষড়যন্ত্রকারীরাই সবচেয়ে বড় লাভবান হবে বলে মনে করছেন কেউ। নির্বাচন ব্যাহত হয় এমন কোনো কাজ কঠোরভাবে দমন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অনিশ্চয়তায় চলে যাবে দেশ। কাদা ছোড়াছুড়ি, দোষারোপ ও রাজনৈতিক ফায়দা নেয়ার ফন্দি না করে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুজনের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ, যিনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন বলে তথ্য এসেছে। এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ এ পর্যন্তই। আবারও আসছি নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই।